স্বাস্থ্য পরিচর্যা বিনামূল্যে দেওয়া হবে। এবং এটার জন্য ডক্টর আকরাম বলেছেন, প্রফেসর আকরাম বলেছেন যে আমরা যে রাজনৈতিক নেতাদের সাথে দলের সাথে বসেছিলাম, তারা বলেছেন যে তারা যখন সরকার গঠন করবেন তারা জিডিপির 5% দেবেন এবং অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা ওটা 15%-এর মধ্যে দেবেন। 20% দেশের 20% মানুষ যারা অতি দরিদ্র তারা সব ধরনের সেবা বিনামূল্যে পাবেন হাসপাতালে, এবং এর হয়তো 10% সরকারি হাসপাতালে, 10% বেসরকারি হাসপাতালে। বেতন ভাতা আপনি শুনছেন যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে, এটা যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে এবং দুর্গম এলাকায় যারা কাজ করতে যান তাদেরকে কিন্তু বেতন ভাতা আমরা কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণের কথা বলেছি, দ্বিগুণ। এবং পদোন্নতিও নির্ভর করে যে যোগ্যতা এবং যারা দুর্গম এলাকায় সেবা দিচ্ছেন তাদের জন্য। ইউনিক আইডির কথা একটু বলেছেন। আজকে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখানে যে সভা করেছিলাম, তিনি একটা নতুন একটা ধারণা দিয়েছেন যে প্রত্যেকের এনআইডি থাকতে হবে। তাহলে ওই এনআইডি দিয়ে আমরা রোগীকে ট্র্যাক করতে পারবো, তাকে কী ওষুধ দেওয়া হচ্ছে, কোনো বেশি ওষুধ দেওয়া হচ্ছে কিনা, তাকে অতিরিক্ত সেবা দরকার নেই তারপর দেওয়া হচ্ছে কিনা, ওইটা ট্র্যাক করা যাবে। আমরা জনপ্রতিনিধির ভূমিকা খুব স্পষ্টভাবে বলেছি যে প্রাথমিক স্বাস্থ্য এবং হাসপাতাল স্বাস্থ্য উভয় ক্ষেত্রে জনপ্রতিনিধিদের যে আপনার কমিটিগুলো আছে এগুলোকে কিন্তু শক্তিশালী করতে হবে, কার্যকরী করতে হবে, এবং তাদের ভূমিকা থাকবে পরিকল্পনা তৈরিতে এবং কাজের পর্যবেক্ষণ বা মনিটরিংয়ে। এখানে তাদের একটা ভূমিকা থাকবে। রোগের নজরদারির জন্য আপনারা জানেন কোভিড-19 কী হয়েছিল। রোগের নজরদারির জন্য আমরা বলছি যে আইডিসিআরকে শক্তিশালী করতে হবে সারা দেশে, যাতে করে আইডিসিআর রোগের নজরদারি করতে পারবে এবং যথাসময়ে রোগের যদি একটা দেখা যাচ্ছে যে একটা রোগ বর্ধিত আকার ধারণ করছে, খুব তৎক্ষণাৎভাবে এটা সরকারের নজরে আনা যায়, এই সামর্থ্য তার থাকতে হবে। আমরা বলেছি কোম্পানির প্যাডে কোনো চিকিৎসক ওষুধ লিখতে পারবেন না, অতিরিক্ত কোনো ওষুধ লিখতে পারবেন না, কোনো সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতালে রোগীকে রেফার করতে পারবেন না। আর দুর্গমে আমরা তো প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার কথা বলেছি ইউনিয়ন ভিত্তিক এবং শহরে ওয়ার্ড ভিত্তিক। অ্যান্ড শহরে কিন্তু আপনারা জানেন প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার কোনো অবকাঠামো নাই। তো সেখানে আমরা বলেছি যে 6টা মন্ত্রণালয় আছে যাদের হাসপাতাল আছে, সেই হাসপাতালে একটা অংশকে আমরা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র হিসেবে ব্যবহার করার চিন্তা করতে পারি। এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের যে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট আছে, ওইখানে যে অবকাঠামোগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আর যেখানে যে ওয়ার্ডে এগুলো থাকবে না সেখানে নতুন করে তৈরি করতে হবে। আর আরেকটা কথা আমরা বলেছি, পুলিশ, শিক্ষার্থী, উৎপাদক কর্মী, গণপরিবহন কর্মী, তাদের স্বাস্থ্যের ব্যাপারে আমাদের নজর দিতে হবে, বিশেষ করে মানসিক স্বাস্থ্য। যেমন পুলিশ ভাইরা যারা কাজ করেন ফিল্ডে, তাদের অনেকের কিন্তু কানে শোনার সমস্যা হয়। অনেক ড্রাইভার আছেন যারা রঙের পার্থক্য বুঝতে পারেন না। তার এইগুলো আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে এবং তাদেরকে মানসিক স্বাস্থ্য, এবং আপনারা জানেন অনেক শিক্ষার্থী আজকাল একটু আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে, তো এগুলো আমাদের একটু খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কিছু কাজ হাতে নিতে হবে। আর তাদেরকে আমাদেরকে একটা প্রশিক্ষণ দিতে হবে, মানে জীবন রক্ষাকারী কিছু প্রশিক্ষণ আছে, কার্যক্রম আছে। তো গলায় কিছু আটকে গেল, শ্বাস আটকে গেল, বা সিপিআর দিতে হবে, কিভাবে সিপিআর দেবে। তাহলে পুলিশ, শিক্ষার্থী, উৎপাদন কর্মী যারা আছে, গণপরিবহন কর্মী, তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। আর আরেকটা হলো শিশু, কিশোর, কিশোরী এবং বয়স্কদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের কার্যক্রমকে প্রাধান্য দিতে হবে, কারণ এটা আমাদের একটা ভবিষ্যৎ জাতি গঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু এবং কিশোর কিশোরী, তাদের মানসিক স্বাস্থ্য, এটার উপর জোর দিতে হবে।